আসসালামু আলাইকুম। গত দিনের মতনই হোমিওপ্যাথি যে একটা অলৌকিক কাজ করে সে বিষয়ে আপনাদের সাথে গত দিনে একটা আলোচনা করেছি। আজকেও একটা বিষয়টা নিয়ে একটু আলোচনা করব বলে আমি মনে করছি। তার আগে আমি রোগী সম্বন্ধে আগে একটু বলে দিই। রোগী আমার কাছে অবজেকশন নিয়ে এসেছিলো, তার শ্বাস নিঃশ্বাসটা নিতে একটু কষ্ট হতো, তারপরে বুকটা ধড়ফড় করে, হার্টের সমস্যা ছিল। সব কথা হচ্ছে তার প্যারালাইসিস ছিল ডান দিকে, আর হার্টের সমস্যা, হার্টের নিয়মিত ওষুধ খাইতে হতো। তারপরে মাথা ঘোরার কথা বলতো, প্রস্রাব ধরে রাখতে পারতো না। দেখেন, গত দিনে আমি বলেছিলাম যে প্রস্রাব ধরে রাখতে পারেনি, কোষ্টিকামটা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক রেজাল্ট। আর আজকে দেখেন আমি এই রুগীকে এগেরিস কাজ দিয়েছি, তাতে আলহামদুলিল্লাহ তার প্যারালাইসিসের বিষয় এবং তার চর্মরোগটা ফুটে বাড়াইছে। তো চর্মরোগ ফুটার পরেই মূলত তার প্যারালাইসিস, হার্টের সমস্যা বা আর অন্যান্য সমস্যাগুলো চলে আসছে। তো আপনাদেরকে আমি রুগীটার সাথে একটু দেখাই এবং চর্মরোগটাও আমি আপনাদের কাছে শেয়ার করি। জাহিদ, ক্যামেরা ঘুরে না কেন? তো আমরা ভাইয়ের চর্মরোগটা দেখাই। ভাই, একটু আপনি গায়ের যে নতুন হারে আপনার সমস্যাটা তৈরি হয়েছে সেটা একটু বলেন। এই যে আপনারা ফুটের মতো বের হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখেন ফুটের মতন বের হয়েছে। আর এটা অনেক অনেক কিছু আছে এবং তার অন্ডকোষেও হয়েছে। হ্যাঁ, বসেন ভাই, বসেন। তো দেখেন, হোমিওতে বারবার কথাটা বলা হয় যে ভিতরে কোনো বশতভাবে কোনো চর্মরোগ যদি সাপ্রেসড হয়ে যায়, সে বিষয়গুলো পরবর্তীতে ওষুধের মাধ্যমেই তা ফুটে বের হয়। তো আমি তাকে এবারকার কোষ্টিকামও দেয়নি, সালফারও দেয়নি, লক্ষণ ভিত্তিক অনুপাতে আমি তাকে অ্যাগ্রেস কাস্ট দিয়েছি। আপনারা যদি লক্ষ্য করেন, এই যে আমি আপনাকে দেখাইছি, এই যে অ্যাগ্রেস কাস্ট, আর এটা তো ফাইটাম, এটা ফাইটাম। আর গত তারিখটা হচ্ছে আপনাকে 15/7/25 তারিখে আমি দেখেছি। তো বাকিটা কথা হবে পরে। তো আচ্ছা, ঠিক আছে, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আর এরকমটিভাবে অলৌকিক কিছু পালে আমি অবশ্যই ভিডিও করে আপনাদের মাঝে দেখাবো। আর সিঙ্গেল ডোজের কি মজা, এই বিষয়গুলো নিয়ে আপনারা তখন উপলব্ধি করতে পারবেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।